ভাই আজকে অনেক দিন ধরে দেখতেছি আমাদের কেন্দ্রীয় কবরস্থানে অনেকগুলো কবরে শিয়াল গর্ত করে রাখছে। আমার মনে হইতেছে শিয়ালগুলো কবর থেকে লাশগুলো তুলে নিয়ে খাইয়া ফেলতেছে। পাশাপাশি কবরের উপরে যে ঘাসগুলো আছে ওইগুলো অনেক বড় হয়ে গেছে, অনেকদিন ধরে কাটা হইতেছে না। এই কারণে আমরা আজকে ফজর নামাজের পর বের হয়ে গেলাম ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে, যেখানে শিয়ালের গর্তগুলোতে মাটি দিয়ে দেবো এবং ভাঙ্গা কবরগুলোকে পুনরায় পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। আর ঘাসগুলোকে কেটে একটু সাইজ করার চেষ্টা করব। তারপর আমরা ফজর নামাজের পর বের হয়ে গেলাম, যখন একটু দিনের আলো বের হলো। আর আমি প্রথমে ভাবছিলাম আমরা 10-12 জন মিলে ঈদগাহ যেতে পারবো, তবু আলহামদুলিল্লাহ শেষে আমরা 6-7 জন মিলে ঈদগাহ যেতে পারছি। আর যদি আমরা 10-12 জন মিলে যেতে পারতাম তাহলে হয়তো কাজটা আরো বেশি করতে পারতাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা ঈদগাহ ময়দানে চলে আসলাম। আর বলে রাখা ভালো, আমাদের ঈদগাহ আর কবরস্থান দুটো একসাথে আছে। তারপর এসে দেখি যে সিরিয়াল গুলোতে আমাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা শুয়ে আছে, তাদের সেই কবরের সিরিয়াল গুলোতে অনেকগুলা ভেঙে আছে, অনেকগুলো কবরে শিয়াল গর্ত করে আছে, অনেকগুলো কবরে ঘাসে আচ্ছন্ন হয়ে আছে। এগুলো দেখলে অনেক মায়া হয়, কারণ তারাও তো আমাদের মতো একসময় মানুষ ছিল, তারাও তো দুনিয়াতে আমাদের মতো হেঁটে বেড়াতেন, কথা বলতেন, তাদেরও তো আমাদের মতো রক্ত মাংস ছিল এক সময়। হয়তো অল্প কিছুদিনের ব্যবধানে আমরাও সেই অন্ধকার কবরে চলে আসবো, তাই আমাদের উচিত এই কবরগুলোকে পরিচর্যা করা রীতিমতো। তারপর অনেকক্ষণ আমরা ঘুরে দেখলাম যে কবরস্থানে কোনো শিয়াল আছে কিনা, অতপর আমরা কোনো শিয়াল দেখতে পেলাম না, কিন্তু কবরে শিয়ালের গর্ত দেখতে পেলাম। এগুলো দেখলে খুব খারাপ লাগে, কারণ আপনার আমার মতো মানুষগুলার কবর থেকে শিয়ালগুলো তুইলা খাইছে। আর সত্যি বলতে এই কথাটা বললে হয়তো অনেকে আমার প্রতি রাগ হইব, কিন্তু সত্যি বলতে আমরা অনেকে মনে করি যে আমাদের আত্মীয় স্বজনদেরকে কবরে শোয়াইতে পারলে আমাদের দায়িত্ব শেষ। কিন্তু মিনিমাম আমাদের দায়িত্বটা হওয়া উচিত ছিল কবরে যতদিন পর্যন্ত লাশ না পৌঁছতেছে ততদিন পর্যন্ত এই কবরের পরিচর্যা করা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকেই আছি যে আমাদের আত্মীয় স্বজনদেরকে কবরের নিচে শোয়াইতে পারলে কবরের পরিচর্যা করা তো দূরে থাকে, আমরা ঠিকমতো কবরবাসীর জন্য দোয়া করতে আসি না, 2 ঈদ ব্যতীত। তবে আলহামদুলিল্লাহ আমাদের কবরের চারপাশে প্রায় সময়ই দেখা যায় যারা কিনা আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে, কবরবাসীদের উদ্দেশ্যে অনেকেই আছে যারা কিনা দোয়া করতে আসে প্রতিনিয়ত। আসলে তারা তো এতিম, তাদের মতো এতিম তো আসলে কেউ নাই। কারণ মনে করেন কোন কবরবাসী জাহান্নামী বা আপনার কোন আত্মীয় কবরবাসী জাহান্নামী, তো ওই ব্যক্তিকে এখন চাইলেও পারবে ইবাদত করতে পারবে না, কারণ তার ইবাদতের দরজা তো বন্ধ হয়ে গেছে। তো আমাদের উচিত তাদের জন্য প্রতিনিয়ত ফজর নামাজের পরে বা যে কোনো সময় গিয়ে তাদের জন্য দোয়া করা। তারা আমাদের দিকে তাকিয়ে আছে কারণ তারা সবচেয়ে বড় এতিম। এদিকে আমাদের পরিষ্কারের কাজ চলতেছে, হঠাৎ করে কাজ চলার মাঝখানে হঠাৎ করে দেখি আমার চাচাতো ভাই চলে আসছে কবর পরিষ্কার করার জন্য, কবরে কাজ করার জন্য। এই বিষয়টা দেখে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, কারণ আমরা ছেলে মানুষরা যদি কোনো ভালো একটা কাজের উদ্যোগ নেই, ওই ভালো একটা কাজের মধ্যে যদি আমাদের সিনিয়ররা যদি আমাদেরকে সাপোর্ট করে, তখন আসলে ভালো না লেগে কোনো উপায় আছে? উনি এসেই দেখি কবর পরিষ্কারের কাজ শুরু করে দিছে। এই কাজগুলো ভিডিওতে দেখতে যতটা সোজা, ঠিক বাস্তবে ততটাই কঠিন, কারণ এই ভাদা ঘাসগুলো অনেকটা ঝামেলার ঘাস। এই ঘাসগুলোকে একদম গোড়া থেকে পরিষ্কার করা একদম অসম্ভব বলে কথা। তবে আলহামদুলিল্লাহ আজকে আমরা যতটুকু করতে পারলাম, আমার মনে হলো যে আমরা আজকে কাজের 50% করতে পারছি। আর যদি অনেকের কাজ না থাকতো, অনেকে যদি চইলাম না যেত মাঝপথে, তাহলে হয়তো বা পুরোটা করতে পারতাম। তো এখন একটু তফাৎটা দেখেন, প্রথমে কেমন ছিল কবরের অবস্থা আর এখন কেমন আছে। তো আশা করি আপনারাও যাবেন আপনাদের প্রিয় মানুষগুলোর কবরগুলোকে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। যদি শিয়ালের গর্ত থাকে কবরে, ওই গর্তগুলোকে পরিশোধন করে দিয়ে আসবেন আশা করি। আর মাঝে মাঝে কবরে যাবেন, কবরস্থানে গেলে আপনার ওই দুনিয়ার কথা মনে হবে, আখিরাতের কথা চিন্তা হবে। কবরের কথা বেশি চিন্তা করলে তখন মনুষ্যত্ব ফিরে আসবে। অন্যায় কাজ করতে মন চাইবে না, অন্যায় ভাবে কারো উপর জুলুম করতে মন চাইবে না। আর সত্যি বলতে ফজরের পরে উঠে যদি একটু হাঁটাহাঁটি করি, প্রতিদিন যদি ফজর নামাজটা পড়তে পারি বা ফজরের পরে উঠে যাই, তাহলে পুরোটা দিন যেন আমার খুব ভালো কাটে। আসলে আমি বলে বুঝাতে পারবো না ওই দিনটা আমার কত ভালো যায়। আসলে সত্যি বলতে বিভিন্ন ভাবে আমি আল্লাহকে খুঁজে পাই। আমি খুব মন থেকে অনুভব করতে পারি যে আল্লাহ কেন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং ফজর নামাজ আমাদেরকে খুব সকালবেলা পড়তে বলেছেন। তো আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং দিন শেষে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি ছোট ভাই হিসেবে আমাকে সবাই ক্ষমার চাদরে জড়াই নেবেন। আসসালামু আলাইকুম।